এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। অনেক দিন পর আপনাদের সাথে আবারও একটা লাইফস্টাইল ব্লগ শেয়ার করছি। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটাও বেশ ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। তো আজকে হচ্ছে আমি আর তামিমের বাবা দুজন মিলে যাচ্ছি একটু বাজার করতে। তো এখান থেকে আপনাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম। তো সবাই কেমন আছেন এবার বলেন। রমজানের সবসময় যে জিনিসটা করি, যতদিন আমি ইউটিউবে কাজ করি লাস্ট 3 ইয়ার্স, এর মধ্যে কিন্তু আপনাদের সাথে অনেকগুলো ব্লগ শেয়ার করি, বাট এবার একদমই সময় পাচ্ছি না, যার জন্য আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারছি না। অবশেষে আজকে ভাবলাম যে না, একটা ভিডিও শেয়ার করি। তো এখানে হচ্ছে আমি আর তামিমের বাবা দুজন মিলে আসছিলাম একটু আগাতে বাজার করার জন্য। তো আসলে মাঝে মাঝে যে জিনিসটা হয়, যখন সময় পাই তখন অনেক বেশি করে বাজার করি, আর যখন সময় পাই না আমার বাসায় দেখাচ্ছে অনেক জিনিস শেষ হয়ে যায়, তখন শপের থেকে হাসান অথবা তামিম গিয়ে একটু অল্প অল্প করে বাজার করে নিয়ে আসে। তো আজকে হচ্ছে ওর বাবা চলে যাবে তো অফিসে, ওর বাবাকে বললাম যে বাসায় বাজার শেষ হয়ে গিয়েছে, একটু বাজার করে তারপরে তুমি অফিসে যাও। তো ওর বাবা হচ্ছে আমাকে নিয়ে আগাতে আসছিল, বাজারগুলো করে এখন আমাকে বাসায় নামিয়ে দিয়ে চলে যাবে। তো একটা টাইম ছিল যে এই যে রমজানের বাজার করব বা রমজানের মধ্যে একটু বাইরে বেরোবো, সেই সময়টা যেন একদম ঈদের মতো আনন্দ লাগতো। আর এখন হচ্ছে আনন্দটা কোনো অংশে কম না, বাট যে জিনিসটা হয় যে একদমই যেহেতু সময় পাই না, তো সময় যখন পাই তখন কোনো রকমে এই কাজগুলো করে ফেলি। তো আলহামদুলিল্লাহ আপনাদের সবার সাথে অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করছি, এজন্য সত্যি খুব বেশি ভালো লাগছে। আর যতটুকু বাজার করেছি এটা হচ্ছে শুধু যে আমাদের জন্য সেটা না, আমার বাসায় এখন বর্তমানে কিন্তু টোটাল 3জন হেল্পিং হ্যান্ড আছে। একজন হচ্ছে আমার বাসায় 24 ঘন্টায় থাকে, বাধা যে আপা উনি থাকেন, আর দুজন তো আগে থেকেই ছিল, স্বপ্না ছিল, আর আরেকটা আপা যিনি হচ্ছে রান্না বাড়া করেন। এখন যেহেতু আমি একদমই সময় পাই না, রান্নাটাও কিন্তু আমি করতে পারি না, যখন বাসায় থাকি তখন অবশ্যই আমি বাসার যতটুকু সম্ভব কাজের পাশাপাশি হচ্ছে রান্নাবাড়াও করি। তো আজকে হচ্ছে বেশ কিছু বাজার করছি। তো এখানে বাজার করার উদ্দেশ্য ছিল যে বাসায় যেহেতু 3জন হেল্পিং হ্যান্ড, আর যে আপা আমার এখানে রান্নাবাড়া করে তো ওনার প্রতিদিনই খাবার দিয়ে দেয়া হয়, তো ভাবছি যে যেহেতু ও খাবার নিয়ে যাবে তো একটু বেশি করে বাজার করে নিয়ে আসি। আর আমার অফিসের যে 6জন স্টাফ আছে ওদের জন্য ভাবছি যে বাসা থেকে ইফতারি রেডি করে দিবে। একজন আপাত থাকেন উনি, আর যিনি রান্না করেন দুজন মিলে, তো যার জন্য আর কি একটু বেশি করে বাজার করেছি। তো যাই হোক, এখানে কি কি নিয়ে এসেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে হচ্ছে মুরগি নিয়ে আসছিলাম, ব্রয়লার মুরগি, পাকিস্তানি মুরগিও ছিল, আর হচ্ছে কবুতরের মাংস, ছোটো মাছ চচ্চড়ি, বিভিন্ন ধরনের মাছ নিয়ে আসছিলাম। সুপার শপে গেলে একটা জিনিস হয় যে আপনার সুবিধা মতো আপনি বাজার করতে পারবেন। কোনো জিনিস যদি চান যে আপনি অনেক বেশি নেবেন সেটাও পারবেন, আবার দেখাচ্ছে কোনো যে কম নেবেন সেটাও পারবেন। তো এই দিকে আমার কাছে মনে হয় যে সুপার শপটা হচ্ছে বেস্ট। আর এখন তো মুদি দোকানেও যেটা গায়ে লেখা থাকবে সেটাই দিয়ে আপনাকে কিনতে হবে, সুপার শপেও সেম। তো এখন আমার কাছে মনে হয় যে বর্তমানে সুপার শপটাই আমাদের জন্য একদম বেস্ট একটা জায়গা, যেখানে আপনি আপনার পছন্দ মতো বাজার করতে পারবেন। তো এখানে হচ্ছে রমজানের দ্বিতীয় বাজার বলতে পারেন। প্রথমে কিন্তু রমজানের জন্য বেশ কিছু বাজার করা হয়েছে, তো তারপরে কিছু কিছু বাজার শেষ হয়ে গিয়েছে, যার জন্য আর কি এখানে কিছু বাজার করে আনা হয়েছে। তো এগুলো হচ্ছে আমি একটু গুছিয়ে নিচ্ছি। তো আজকে হচ্ছে অলরেডি স্বপ্না, তারপরে যিনি রান্না করেন ওর নাম হচ্ছে জমিলা, তো ওরা দুইজনেই কিন্তু সকালে কাজ সেরে চলে গিয়েছে, আর আমি হচ্ছে 11টা সাড়ে 11টার দিক থেকে একদম পুরো বাসার যতটুকু কাজ আছে আজকে ভাবছি যে রমজান উপলক্ষে আমার বাসার সমস্ত কাজগুলো করে নিব, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এই কাজগুলো যখন শেয়ার করি তখন মনে হচ্ছিল যে আমার অনেক প্রিয় আপুরা, আন্টিরা, সোনামণিরা অনেকে ওয়েট করে থাকেন যে আমি কেন লাইফস্টাইল ভিডিওগুলো দিই না। তো আজকে হচ্ছে একজন ছোট বোনের কথা না বললে না। তো আসলে ও হচ্ছে আমার ভিডিও দেখে একদম শুরু থেকে, ওর নাম হচ্ছে মৌসুমি। তো
তো আমার ব্যস্ততাটা এত পরিমাণে বাড়ছে যে ও আরও প্রায় সম্ভবত 1-1.5 মাস কি 2 মাস আগে আমার কাছে কিছু প্রোডাক্ট অর্ডার দিয়েছিল। তো প্রোডাক্ট তো দেওয়া হয়নি, ইভেন ও বেশ কয়েকবার ফোন দিয়েছে, কথাও বলতে পারিনি। তো কি যে একটা ঝামেলার মধ্যে আছি, তো আন্তরিকভাবে সত্যি অনেক বেশি দুঃখিত। তো ও যখন আমাকে মাঝে মাঝে আগে ফোন দিত তখন আমাকে বলতো যে আপু আপনি কি ভিডিও দিবেন না, আপনার ভিডিও না দেখলে একদমই ভালো লাগে না, কাজের এনার্জি পাই না। তো এখন তো মাঝে মাঝে মনে হয় যে আমি কি ভিডিও দিব, আমি আমার নিজের ভিডিও দেখেই ইদানিং একটু মোটিভেটেড হই। কারণ আসলে সত্যি বাসার কাজগুলো একদমই করার সময় পাই না। তবে আজকে খুব খুশি মনে বাসার কাজগুলো করছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। আসলে আমি চাই যে সব সময় আপনাদের সাথে কানেক্ট থাকতে, বাট একদমই সময় স্বল্পতা জন্য করতে পারি না। কারণ টুকিটাকি যতটুকুই বাসার কাজ করি না কেন সেটা আসলে একদম নিজের ভালো লাগার জন্য করি। যদিও সময় কম পাই, তবে যতটুকু সময় পাই যতটুকু সম্ভব আমি কাজ করার চেষ্টা করি। তো এখানে হচ্ছে যতটুকু সম্ভব আমি গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখেন আমার বাসায় টোটাল এখন 3টা হেল্পিং হ্যান্ড, বাট কিছু কিছু কাজ আছে আপনার বাসায় যদি আরও 10জনও কাজের লোক থাকে তাও কিন্তু সেই কাজটা আপনাকেই করতে হবে। তো এই যে এই কাজটা তেমন। তো আজকে যখন আমি বাজারগুলো গোছাচ্ছিলাম, গোছাতে এসে দেখছি যে অনেক কিছু এলোমেলো হয়ে আছে। তো আমি সকালে আজকে আর অফিসে যাইনি, বাজার করে ভাবছি যে বাসায় টুকিটাকি কাজ করে হয়তো অফিসে যাব। কিন্তু এত কাজের প্রেশার ছিল বাসার যে যেখানে হাত দিয়েছিলাম সেখানে মনে হচ্ছিল যে আমার মনের মতো না। তো যতটুকু পারছি ততটুকুই আমি গুছিয়ে নিচ্ছি। তো ডাইনিংয়ের এই যে ওভেন ক্যাবিনেটটা সবসময় ওভেন ক্যাবিনেট হিসেবে আমি বানিয়েছিলাম। ভেবেছিলাম যে এর উপরে আমি ওভেনটা রাখবো, যেহেতু এই জায়গাটাতে একটু স্পেস কম, তো ছোট্ট একটা দিতে চেয়েছিলাম। বাট আসলে এটা একটু ডিজাইনটা চেঞ্জ হওয়ার জন্য ওভেনটা রাখা যায়নি। তো এটার মধ্যে আমি এখন সব ধরনের যে শুকনা বাজার সেগুলোই রেখে দিই। আর এই যে দেখেন বাজারগুলো গোছাতে এসে দেখছি এখানে আমার একটা শখের জিনিস, এটা হচ্ছে আমি আমার পেজ থেকে নিয়েছিলাম। তো অনেক দিন হয়েছে যে এটা এভাবেই রয়ে গিয়েছে। তো আজকে যখন গোছাচ্ছিলাম তখন দেখছি যে এটা, তো আপনাদের সাথেও শেয়ার করলাম। আসলে নিজের শখগুলো কখন পূরণ করব এখন এটাই ভাবি। একটা টাইম ছিল যে নিজের সংসারের প্রত্যেকটা জিনিস এত যত্ন করে গোছাতাম, এত ভালোবেসে করতাম, আর নিজের সংসারটাকে বেশি প্রাধান্য দিতাম। বাট এখন সব আপুদের সংসারের জিনিস আমার পেছ থেকে যেহেতু আপুরা নেয়, সাজানোর দায়িত্ব যেহেতু নিয়েছি, এমন হয়েছে যে নিজের কাজগুলো হোক বা না হোক আপুদের প্রোডাক্টগুলো ঠিকমতো আপুদেরকে দিতে পারলেই আমার শান্তি। তো এই হচ্ছে আমার অবস্থা। তো মাছ মাংস যত কিছু ছিল আমি অফ ক্যামেরাতে, আমি আর আমার যে আপা আমার কাছে পার্মানেন্ট থাকে, আমরা 2জন মিলেই কিন্তু সমস্ত কিছু কেটে নিয়েছি। মুরগি থেকে শুরু করে গরুর মাংস, কবুতর সমস্ত কিছু কেটে কুটে সব কিছু রেডি করে নিয়েছি। এখন কিন্তু বেশ টাইম হয়ে গিয়েছে, তো যতটুকু টুকিটাকি এলোমেলো ছিল ততটুকু আমি গুছিয়ে নিচ্ছি। আর আমার যে আপা আছেন ওনাকে বলেছি যে একটু রেস্ট করার জন্য, ওনার গোসল আছে, নামাজ আছে। তো আপাকে বলেছি যে আপনি একটু গোসল করে আপনি নামাজ কালাম পড়ে একটু রেস্ট নেন, যখন আবার লাগবে তখন আপনাকে আবার ডাকবো, আর এই কাজগুলো আমি করে নিই। তো আজকে হচ্ছে কিচেনটাও আমি সুন্দর মতো করে অনেকটা ডিপ ক্লিন করেছি। এই যে অয়েল জারগুলো, এই অয়েল জারগুলো আমার এত শখের ছিল, এমন কোনো দিন থাকতো না যে এই অয়েল জারগুলো আমি সুন্দর করে ক্লিন করে গুছিয়ে রাখতাম। তো এখন হচ্ছে আমার কিচেন যথেষ্ট পরিমাণে গোছানো থাকে, বাট সেটা হচ্ছে আমার মনের মতো থাকে না। তো যখন আমি একটু একটু করে সময় পাই তখন আমি চেষ্টা করি যে আমার কাজগুলো আমি করে নেওয়ার জন্য। তো এখানে হচ্ছে এখন কিন্তু বেশ বিকেলই হয়ে গিয়েছে। তো বিকেলে আমি একটু সুন্দর মতো করে সব কিছু গুছিয়ে নিচ্ছি, যেহেতু ড্রয়িং রুমটা একটু এলোমেলো আছে, তো ভাবলাম যে একটু গুছিয়ে নিই। তো এখানে গোছাই আর আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। গত ভিডিও যখন শেয়ার করেছিলাম তখন সম্ভবত প্রায় 15 দিন হয়ে গিয়েছে। তো তারপর পরে আমি বেশ কিছু ভিডিও করে রেখেছিলাম, ভাবছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব।
অবশেষে সময় করে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আসলে মন চায় যে আপনাদের সাথে অনেক বেশি কানেক্ট থাকি, বাট আসলে চাওয়ার মধ্যে পাওয়াটা কিন্তু অনেকটাই ডিফারেন্স থাকে। আসলে এখন যেহেতু অনেক বেশি দায়িত্ব আমার কাঁধের উপরে, অনেকগুলো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা, তো আসলে নিজের শখগুলোকে এখন একদমই সাইড করে রাখি। আর সবার কথা চিন্তা করে আমার কিন্তু যথেষ্ট পরিমাণে কাজের মধ্যে থাকতে হয়। তবে দিন শেষে যে যারা ইউটিউবে আছেন আমার প্রিয় প্রিয় আপুরা, আন্টিরা, সোনামণিরা, আমি কিন্তু ভীষণ মিস করি আপনাদেরকে। ফেসবুকে একটা আমার কাজের জায়গা, বাট ইউটিউব ছিল হচ্ছে আমার একটা ভালোবাসার জায়গা। এই ভালোবাসার জায়গাটা সত্যি কখনোই হয়তো আমার লাইফ থেকে যাবে না। এটা হয়তো সবসময় কম বেশি আমার লাইফের সাথে, আমার সংসার, আমার কর্ম, যে ব্যস্ততার যে জায়গাটা, সেটার সাথে খুব বেশি জড়িয়ে থাকবে। কারণ আসলে আমি একজন হাউসওয়াইফ থেকে একজন কর্মজীবী মহিলা হয়ে ওঠার পেছনে এই ইউটিউব কিন্তু আমার অনেক বেশি অবদানের জায়গা। তো সত্যি আমি দিন শেষে যে ইউটিউবের সমস্ত দর্শকদের প্রতি, আমার ভালোবাসার আপুদের প্রতি আমি প্রচণ্ড পরিমাণে কৃতজ্ঞ। তো সবাই দোয়া করবেন যেন যতটুকু যেটাই করি না কেন একটা টাইমে না একটা টাইমে যেন আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারি। তো অনেক আপুরা আমার কমেন্টে আপনারা নক দিচ্ছেন যে আপু আপনার নতুন ভিডিও কেন আসছে না। তো দেখেন অবশেষে কিন্তু নতুন ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেই দিলাম। আর এখানে হচ্ছে আমার একটা শখের ফার্নিচার আনবক্সিং করছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। গত ভিডিও যখন শেয়ার করেছিলাম তখন কিন্তু বলেছিলাম যে আমার আর একটা ফার্নিচার আসা বাদ আছে। তো মোটামুটি আমার ঘরে টোটাল এটা দিয়ে হচ্ছে 3টা ফার্নিচার অ্যাড হলো। সেটা হচ্ছে চারটা ড্রেসিং টেবিল, টিভি ক্যাবিনেট, কনসোল টেবিল, আর হচ্ছে কর্নার যে সেলফটা ওটা। তো টোটাল হচ্ছে 4টা অ্যাড হয়েছে। নেক্সটে হয়তো আরও 1-2টো অ্যাড করব। আসলে যতই ব্যস্ত থাকি না কেন দিন শেষে কিন্তু সংসারটাকে ভীষণ পছন্দ করি আমি প্রচণ্ড পরিমাণের একজন সংসারী মেয়ে বা মহিলা যেটাই বলেন না কেন। সত্যি কথাই আমরা প্রত্যেকেই হয়তো এরকম, যত দিন যায় যত কাজই করি না কেন, যতই ব্যস্ত থাকি না কেন, আমরা কিন্তু আমাদের সংসারটাকে বেশি ভালোবাসি। তো আমার বাসা যতটুকু কাজ ছিল, যতটুকু বললে ভুল হবে, আজকে কাজ করতে করতে একদম আমার মাজা ব্যথা হয়ে গিয়েছে, কারণ অনেক কাটাকাটি করেছি। তো বাসার কাজগুলো সেরে এখন আমি চলে এসেছি আমার অফিসে। তো অফিসে আসলে প্রতিদিনই আমাকে আসতে হয়, কারণ কিছু কিছু কাজ থাকে যেটা আমি ছাড়া কিন্তু একদমই হয় না। তো এখানে হচ্ছে সমস্ত টেবিল ক্লথগুলো এখানে ডেলিভারি যাবে, তো সেগুলোই হচ্ছে ওরা সব কিছু রেডি করে রেখেছে। আর আমি এখন এসে কালার বা কোডগুলো মিলিয়ে ওদেরকে দিব। তো এটা হচ্ছে আমার প্রতিদিনের একটা রুটিন বলতে পারেন। রমজানের মধ্যে একদম মাগরিবির আজানের ম্যাক্সিমাম দিন যে আধা ঘন্টা মতো আগে আমি অফিসের এই কাজগুলো সেরে তারপরে বাসায় আসি। তো এই হচ্ছে আমার দিনগুলো যাচ্ছে, জানি না সবার কেমন যাচ্ছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন সব কাজগুলো সুন্দর মতো করতে পারি, ফাঁকে ফাঁকে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমিও দোয়া করি আপনারা সবাই যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।